প্লাস চিহ্ন যদি থাকে এইটা ডান পাশে যায় মাইনাস হয়, মানে প্লাস বলতে যোগ যদি থাকে তাহলে এই পাশে যায় কি হবে বিয়োগ, আর বিয়োগ যদি থাকে তাহলে গুণ থাকলে ভাগ থাকলে ক্লিয়ার এই পর্যন্ত। আচ্ছা, এবার আমরা একটা গতদিনের পড়া অনুসারে গুণফল সমান সমান ছিল গুণ্য গুণ্য গুণন গুণন, আর এখান থেকে এটা মূল সূত্র, এখান থেকে আমরা সূত্র নিয়েছিলাম কি, এখান থেকে আমার যদি বলে যে গুণফল আমার গুণ্যর সূত্রটা বলে তাহলে আমরা গুণফল সমান সমান পাইলাম গুণ্য গুণন গুণক সমান সমান গুণফল গুণফল। এখন কথা হচ্ছে এখান থেকে আমরা যদি গুণ্যের মানটা বের করতে চাই তাহলে গুণ্য রাখলাম বাম পাশে। এবার এই গুণকটা এই পাশে কি ছিল গুণ্যের সাথে গুণফল আছে, গুণফল থাকলো, এই গুণকটা এই পাশে গুণ্যের সাথে কি ছিল বাম পাশে সমান চিহ্নের বাম পাশে এই গুণকটা কি ছিল গুণ ছিল না, তাহলে ডান পাশে তাহলে কি হবে ভাগ হয়ে যাবে, এই জন্য এই যে গুণক এরকম ছিল। আর এটা একটা সূত্র ছিল না। আচ্ছা, এবার আরেকটা সূত্র, এবার গুণক আছে গুণক থাকলো এবার গুণফল বাম ডান পাশে ছিল থাকলো, এবার এই গুণকটার সাথে গুণ্যটা কি ছিল গুণ ছিল, তাহলে এই পাশে তাহলে কি হবে এটা একটা সূত্র। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, এবার অঙ্ক এখান থেকে আমরা স্টার চিহ্ন দিয়ে অঙ্ক করছিলাম একটা অঙ্কের গুণফল 30 এবং গুণক 5 হলে গুণ্য কত এরকম প্রশ্ন আসবে। তাহলে গুণফল 30 গুণক 5 এবং গুণ্য তাহলে কত, তাহলে প্রশ্ন কি কোন সূত্রটা বলবে বলেন তো? গুণ্য সমান সমান এইটা, তাহলে গুণ্য সমান সমান আমরা লিখতে পারি গুণ্য সমান সমান গুণফল ভাগ গুণ, ঠিক আছে? তাহলে গুণফল কত 30 ভাগ আর 5